নাই, কোনোদিনও তুমি এইগুলার প্রতিবাদ করো নাই। আমি নাকি অশিক্ষিত মূর্খ, খালি ওইরকম মাস্টার্সের সার্টিফিকেট যোগাইলি হয় না, বুঝছো? নিজের ভিতরে যোগ্যতা থাকতে হয়। আর বলো না তোমার বোন খুব পড়াশোনা করে, সে যে কোন নতুন বউ আমরা হইলাম শিক্ষিত ফ্যামিলি। আমার মাইয়া কিন্তু অনেক মেধাবী আর অনেক পড়াশোনা হেরে করাইছি আমরা। যাই হোক, তুমি বললে অত কিছু বুঝবা না, তুমি তো আবার অত বেশি শিক্ষিত না। এই কথাগুলো এইভাবে বলার মানে কি? আমার কি অশিক্ষিত বুঝাইতে চাইতেছে? আমার বাড়িতে কিন্তু ওই 10টা পর্যন্ত ঘুমাই নিয়ে চলবো না। আম্মা, আমার কালকে আবার সকালবেলা একটা ব্যাস আছে। আমার মাইয়ের কিন্তু প্রত্যেক দিন 8টার ভিতরে খাওয়ান দেওয়া লাগে। ও কিন্তু টাইম মতো খায় আর পড়াশোনা করে, এইটাই ওর কাজ। আমাকে মাইয়াকে আমরা এমনি মানুষ করছি। আচ্ছা আম্মু, আপনার টেনশন করা লাগবে না, আমি টাইম মতোই সবকিছু রেডি করবো। আর প্রতিদিন দুপুরে একটা করে ডিম সিদ্ধ দিবা, আর 1 গ্লাস দুধ দিবা সকালবেলা। ওর আবার মাস্টার্স পরীক্ষা সামনে। আচ্ছা ঠিক আছে। আম্মা, তুমি যা কইতাছো এত কিছু হে বুঝবো না। আম্মা, আমি যাই, আমার আবার রাজ্যে গিয়ে পড়া লাগবো। আচ্ছা যা, তোর এই যে দাঁড়াই থাউন লাগবো না, শুধু শুধু কষ্ট হইতেছে। এত শিক্ষিত কিন্তু তাও বুঝে না যে কোন জায়গায় কোনটা বলা উচিত আর কোনটা উচিত না। শুধু নামে শিক্ষিত হইলেই হয় না, জ্ঞান থাকার দরকার আছে। কই আমার খাবার কই, তাড়াতাড়ি দেন, আমার এখনই যাওয়ান লাগবো। একটুখানি দাঁড়াও, এখনই হয়ে গেছে। আপনার কি মনে হয় আমি মজা করতেছি আপনার সাথে? আম্মা তো কালকে আপনার বইলা দিছে আমার টাইম মতো খাবার দিতে। আপনি জানেন না আমার কোন টাইমে বাইরে বেরোন লাগবো। আমি তো সেই সকালে উঠছি, কিন্তু অনেক মানুষের রান্না এর জন্য একটু লেট হয়ে গেছে। খাবো না, আমি গেলাম। আপনি পড়াশোনার কি বুঝবেন? আপনার বইলাও লাভ নাই, তত সব মূর্খদের পাল্লায় পড়লাম। কি সব কথা বলে, কেমনি অপমান করে। ননদি লেগে জানিয়ে এলাম। তুমি জানো না, ও যখন পড়তে বসে আমরা কেউ রুমে ঢুকি না, ওরে কেউ ডিস্টার্ব করি না। এখন ও পড়তাছে, তুমি যাইতেছো ডিস্টার্ব করার জন্য। তোমার বইলাবো কি হইব? তুমি পড়াশোনার কি বুঝো? যাও, তুমি নিজের কাম করো। এই শোনো না, কালকে কিন্তু সকাল সকাল বেরোয়। আচ্ছা ঠিক আছে, আমি তো প্রতিদিনই 8টায় বের হই প্রাইভেটের কথা বইলা। তুমি তো জানোই তোমার লাগে কথা না কইলে আমার কিছুই ভাল লাগে না। আর তোমারে না দেখলে তো ওই দিন আমার ঘুমিয়ে আইবো না। তুমি তো জানোই তুমি আমার কি। এই তুমি আস্তে আস্তে কথা কও, কেউ শুনে ভালাইবো। আরে না, সবাই জানে আমি পড়তাছি মনোযোগ দিয়া, বলেও কেউ ডিস্টার্ব করতে আইবো না। আমার সাথে যদি তোমার দেখে ফেলায় কেউ, তোমার ফ্যামিলির লোকজন। কি হইব? কিছু হইব না, তুমি আমার সারা বললেই হয়ে গেল। শুনো না, তোমার লাগে একটা কথা ছিল। কি কথা বলো? আজকে আমার রেজাল্ট দিছে, আমি ফার্স্ট ক্লাস পাইছি। বাইরে তো সুখবর, এত ভালো একটা খবর তুমি আমার আগে দিবা না? মানে আমার খুব বড় ইচ্ছা, আমি বাইরের দেশে পড়াশোনা করবো। বোঝোই তো, কোনো ফ্যামিলি চাইবো না তুমি এরকম সংসার ফালাই রেখে গিয়ে লেখাপড়া করো। আমার একটু সুযোগ দিয়ে আমি ভালো কিছু করবো, দেখো। দেখো, ফ্যামিলির অনেকজন থাকে, সবার সাথে তাল মিলিয়ে চলন লাগে। আমার পরিবার আছে, আমি সবার অমতে গিয়ে কি আমি পারি তোমার এরকমের পড়াশোনা করাইতে, সংসার রেখা? আসলে বিয়ের পরে মেয়েদের কোনো কিছুই থাকে না। বিয়ের পরে একটা মেয়ে তার স্বামীর সাপোর্ট অনেক বেশি দরকার। শুনলাম কালকে নাকি তোর একটা চাকরির ভাইবা আছে। হ্যাঁ, কালকে সকাল সকাল উঠে যাইতে হইব এখানে। আমার মাইয়েরা চাকরি করার লেগে ভাইবা দিবা, আমার শুনে পড়ানটা জুড়ে যাইতাছে। আমার ননদিনীরে দেখতে পাইতেছি না, ওই কই? ফের কি তোমাকে মতো অত মাগনা সময় আছে নাকি? হয়ে গেছে চাকরির ভাইবা দাওনের লেগা। ও, আমিও মন থেকে লেগে দোয়া করি, আমার কাছে বইলে গেল না তো, এর লেগে আমি জানি না। তোমার আবার কি কয়ে যাবো? তুমি এগুলোর কি বুঝবা? কি রে মা, তোর ভাইবা কেমন হইলো? আরে আর বইলো না, ওনারা ওনাকে নিজেদের লোক নিয়ে নিছে। আমরা যতই ভালো পরীক্ষা দিও তো কাম হইব না। আরে সমস্যা নাই, তুই চেষ্টা করছো এইটাই অনেক। পড়ালেখা করছো, চাকরি করনি লাগবো, কথা আছে নাকি? এই জানোই তো আমি কারো উপরে ডিপেন্ডেন্ট হইতে চাই না। বিয়ে শাদী হইলে আমি স্বামীর টাকায় চলতে পারবো না, হেগো কথায়ও চলতে পারবো না। এর লেগে আমার চাকরি করণ লাগবই। আরে আমার মায়ের যে মেয়েদা, হের যেই পরিমাণ লেহা পড়ার প্রতি আগ্রহ, হে তো চাকরি পাইবই। কত কষ্ট করে সারাদিন, যেই পরিমাণ কষ্ট করছে, চাকরি একটা না ওরকম 10টা আইব। এটা কথা ছিল তোমাকে সাথে। হ্যাঁ, কি কথা কই এলাও? আমি বাহিরের দেশে পড়াশোনার জন্য স্কলারশিপ পাইছি। কোন দেশে পাইছেন শুনি? ওসব চা বাবাজি আমাকে কাছে হইব না, বুঝছেন? আগে না, এই যে সবকিছু ডকুমেন্ট আমার সাথে আছে, এই যে দেখতে পারো। হ্যাঁ হে, পাইছি স্কলারশিপ, এইটাও দেওয়ান লাগবো। এটা মনে হয় নকল। না না, তুমি ভালো করে দেখতে পারো, এটা আসলে। কোনো আমাকে ফ্যামিলিতে এইসব সংসার ছেড়ে সংটং নাই। আম্মা, আমি সুযোগ পাইছি, আমি চাই বাইরের দেশে পড়ার জন্য। যত সব রং তামাশা, এসব আদিক্ষেতা আমার সংসার হইব না। সংসারের কাজ মনোযোগ দিয়ে করো। কি নাকি ফালতু স্কলারশিপ পাইছে, ওইটা নিয়ে আবার ভাব দেখাইতেইছে। আমার মায়ের চারপাশেও যাইতে পারবা? আম্মা, ফটফট একটু কম হয় না, আগে বুঝলাম তারপরে কথা কন। পড়াশোনা সম্পর্কে তো আপনি কিছু বুঝেন না, খালি পারেন বড় বড় কথা কইতার মানুষকে অপমান করতে। কত বড় কথা! স্কলারশিপ পাইয়ে দেখতেছি মোয়ের চুপা বাইরে গেছে। দেখো কা দেখ, তোর বই স্কলারশিপের পাওয়ারে আমাগুলোকে কেমনে কথা কইতাছে। কেন গো, তোমার বোন যখন লেখাপড়া করে তখন সমস্যা হয় না? নিজের ঘরের বউয়ের বেলায় যত সব। তোমার বোন নাকি অনেক পড়াশোনা করছে, সারাক্ষণ তো শুনি তোমার কাছে মাস্টার্স পাস। তার চাকরির ভাইবা তো 500-র উপরে দিছে, কই চাকরি তো একটা করতে পারলো না। আর ওই দিন তো তার ফাইলটা আমি দেখলাম, 1 পয়েন্ট 2 পয়েন্ট এইগুলা নিয়ে সে এইগুলা পার করছে। সে যে কত ভালো চাকরি পাইবে না আমার আগে থেকেই জানা। আর তোমার কাছে শুনলে তো মনে হয় সে বিদ্যাসাগর। শোনো, এত
এতদিন আমার তোমার মা বোন কম অপমান করে নাই, কোনোদিনও তুমি এইগুলার প্রতিবাদ করো নাই। আমি নাকি অশিক্ষিত মূর্খ, খালি ওইরকম মাস্টার্সের সার্টিফিকেট যোগাইলি হয় না, বুঝছো? নিজের ভিতরে যোগ্যতা থাকতে হয়। আর বলো না তোমার বোন খুব পড়াশোনা করে, সে যে কোন ছেলের সাথে ঘুরে বেড়ায় সেটা একটু খোঁজ নিয়ে দেখো। কত বড় সাহস আমার মায়ের লয়ে কথা কইতাছে। ও যার সাথে ঘুরে বেড়ায় জানো উনি কি? উনি একটা কোম্পানির এমডি। ও, একটা কোম্পানির এমডি হইলে মায়ের সাথে ইচ্ছা মতো ঘুরতে দিবেন? এই কথা আগে কইলি তো পারতেন, তাইলে আর আমি এই কথা তুলতাম না। ও আচ্ছা, আপনার তো আবার মেধাবী মনে ছিল না, 2.1 পয়েন্ট পাওয়া মেধাবী।